গাইস, তোমাদের সর্বপ্রথম ক্যাপকাট ওপেন করে নিতে হবে। ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর তোমাকে একটা ক্লিপ ইউজ করতে হবে। যেই ভিডিওটা তোমরা এডিট করবে সেই ভিডিওটা নাও 15 সেকেন্ডের। আমি কিন্তু 15 সেকেন্ডে নিয়েছি, তোমরা চাইলে আরো বড় নিতে পারো। তাছাড়া তোমরা 15 সেকেন্ডেও কিন্তু নিতে পারো। নেওয়ার পর তোমাকে অ্যাড করতে হবে মিউজিক। সর্বপ্রথম তোমাকে একটা ভালো একটা ক্লিপ বেছে নিতে হবে। তো আমি দেখো ক্লিপ বেছে নিয়েছি। এরপরে কিছু না, জাস্ট ক্লিপটা দেখতে পাচ্ছ, এইরকম একটা ক্লিপ আমি নিয়ে নিয়েছি। এই ক্লিপটা অ্যাড করার পর এখানে তোমাকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক কিভাবে অ্যাড করে গাইস? অ্যাড অডিওতে তোমাকে অডিওতে ক্লিক করেই কিন্তু মিউজিকটা নিতে হবে। অ্যাড অডিওতে ক্লিক করে এখানে একটা অপশন আছে, সেকেন্ড নাম্বার অপশনে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও করলেই কিন্তু তোমার ভিডিও থেকে অডিওটা কনভার্ট করে নিতে পারবে। এখানে আমি 15 সেকেন্ডের একটা মিউজিক নিয়েছি, সেটাকে ক্লিক করে তোমাকে অ্যাড করে নিতে হবে তোমার ভিডিওতে, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটাকে সর্বপ্রথম একটু অ্যাডজাস্ট করে প্রথমে টেনে আনো। টেনে আনার পর নেক্সট কাজ তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু স্প্লিট করে দাও। যে বাকিটুকু অংশ আছে সেটাকে স্প্লিট করে দাও। 30 সেকেন্ডের ভিডিও আমাদের লাগবে এডিট করার জন্য। এরপর তোমাদের করতে হবে বিট অ্যাড কিভাবে করবো? অ্যাড বিটে গিয়ে অটো জেনারেট করলেই কিন্তু বিটটা অ্যাড হয়ে যাবে। এই তো তোমাদের একটু অপেক্ষা করো গাইস, হয়ে যাবে। এখানে একটু অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিট অ্যাড হয়ে গেছে। এখানে যদি তোমরা ফাস্ট বিট চাও তাহলে কিন্তু হাই করে দাও, আর যদি চাও কম বিট তাহলে লাইট করে দিবে, আর যদি খুব বেশি চাও তাহলে ইন্টেন্স করে দাও। গাইস লাইট করলে কিন্তু বিটের অপশনটা মানে বিটের সংখ্যাটা কমে যাবে, আর ইন্টেন্স করে দিলেও কিন্তু খুব হবে। দেখতে পাচ্ছ কম বেশিরও একটা ব্যাপার আছে। তো নিজের মতো যেমন এডিট করবে সেই রকম তোমাদের বিট ইউজ করতে হবে। ফাস্ট এডিট যদি করো তাহলে ইন্টেন্স করে দাও হাই, তাহলে কিন্তু ভালো হবে। এটা করে দেওয়ার পর নেক্সট কাজ তোমাকে কি করতে লাগবে? এই বিট অনুযায়ী কিন্তু সর্বপ্রথম এই ক্লিপগুলোকে তোমাকে ভাগ ভাগ করে নিতে হবে। এই ছোট ছোট হলুদ ডটের মাঝখানে কি স্প্লিট করতে হবে লাইনটাতে, মানে মিউজিকটা না ভিডিওটাতে গিয়ে লাইনে ক্লিক করো, স্প্লিট করো। এইভাবে জয়টা মানে ডট আছে ওই ডটে তোমরা কি এইভাবে ভাগ করে দাও গাইস। একটার পর একটা ক্লিপকে এইভাবে ভাগ করলে কিন্তু স্প্লিট হয়ে যাবে। যতদূর পর্যন্ত মিউজিক আছে অতদূর পর্যন্ত কিন্তু তোমাকে এটা ভাগ করতে হবে। দেখো বিট অনুযায়ী এরকম কাট কাট করে যদি তোমরা ভিডিও এডিট করো, আমি 100% গ্যারান্টি দিতে পারছি যে তোমার ভিডিও অবশ্যই দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এইভাবে সম্পূর্ণ ভিডিওটাকে স্প্লিট করে নাও যতদূর পর্যন্ত তোমার মিউজিকটা আছে। এই তো মনে করো হয়ে গেছে 10 সেকেন্ড পর্যন্ত। তো এটা জাস্ট তোমাকে এক্সাম্পল বোঝানোর জন্য। বাকিটুকু কি করবো আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে, এটা রাখবো না। আর মিউজিকটা যেটা রয়েছে মিউজিকটা কিন্তু স্প্লিট করে ওটাকে ডিলিট করে দেবো। করার পর প্রথম কাজ হচ্ছে সামনে যাবে। সামনে যাওয়ার পর কি করবে? ট্রানজিশন। এখানে অ্যানিমেশন কি কি ইউজ করবে আমি দেখাচ্ছি। এই যে মুখটা একটু অন্ধকার লাগছে, সেটার স্ক্রিন টোনটা বাড়ানোর জন্য কি করবে? ওটা করার আগে তোমরা মাঝখানে একটু করে ক্লিপ ডিলিট করে দেবে গাইস। মানে একটাকে রেখে আরেকটা ক্লিপ ডিলিট করবে, তাহলে কিন্তু দারুণ লাগবে ভিডিও এডিটিংটা। তো একটাকে ছেড়ে আরেকটাকে আমি ডিলিট করে দিয়েছি। প্রথমটাতে গাইস যাবে, প্রথমটাতে কেমন অ্যানিমেশন দেবে তোমরা কি করবে? অ্যানিমেশনে যাবে গাইস, প্রথমটাতে ক্লিক করে অ্যানিমেশনে যাবে। তো এখানে অনেক ট্রানজিশন ইউজ করার আছে, সেটাও আমরা পরে দেখিয়ে দেবো কিভাবে করতে লাগে। প্রথমটাতে ক্লিক করো, করার পর গাইস তোমরা যাবে অ্যানিমেশনে। তো অ্যালো করবো, অ্যালো করার পর এখানে অ্যানিমেশনে যাবো গাইস। অ্যানিমেশনে কি ইউজ করবো আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে আমরা এখানে স্মুথ করে নেবো ফেসটাকে। স্মুথ করার জন্য তোমরা যাবে ডিটেলসে, অটো। এখানে অনেক অপশন আছে, 5টা 6টা অপশন আছে। সেখানে প্রথম তোমার ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে তোমরা কি করবে? ওয়ার্ম ইয়েলো এই অপশনটা ক্লিক করলে কিন্তু তোমার ফেসটা স্মুথ হয়ে যাবে এবং ব্রাইট হয়ে যাবে, উজ্জ্বল করবে। ঠিক আছে, এটার জন্য একটু অপেক্ষা করতে লাগবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো গাইস এখানে একটু অপেক্ষা করলে কিন্তু এটা হয়ে যাবে। একটু এখানে প্রসেসিং এর সময় লাগবে এটার জন্য, ঠিক আছে। তার আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা থেকে যদি না করতে পারো আরো কিন্তু আদার্স অপশন আছে যেটা তোমরা ইউজ করতে পারো। এরপরে কিছু না, জাস্ট তোমাকে ব্যাক করতে হবে গাইস। এই অপশনটাকে ছেড়ে রেখে তোমাকে পিছনে ব্যাক করতে হবে। নিচে একটা অপশন আছে, স্ক্রল করো গাইস। একটু স্ক্রল করলে দেখতে পাবে হোয়াইটনিং এ ক্লিক করলে তোমরা এটাকে ফুল করে দেবে। দেখবে ফেসটা আগে থেকে কত সুন্দর গ্লো করছে। এটা দিয়ে গ্লো ইফেক্ট হয়। এরপরে স্কিন টোন তো তোমরা জানোই, স্কিন টোনের যে স্কিন টোনটা তোমার লাগে, যেই ফরম্যাটটা লাগে সেই ফরম্যাটটাই দিতে হয়। যদি ফেসটাকে স্মুথ করতে চাও, স্মুথে ক্লিক করলে বাড়িয়ে দিলে কিন্তু ফেসটা স্মুথ হবে। এরপরে দেখতে পাচ্ছ ওয়ার্মটাকে তোমরা চাইলে বেশি করতে পারো, ইন্টেন্সিটিটাও বেশি করে দিবে। এটা করলে কিন্তু ফেসটা স্মুথের সাথে সাথে গ্লো করবে। এটা করার পর কন্টিনিউ করে দেবে, বাস অ্যাপ্লাই টু অল করে দিয়ে প্রথম ক্লিপটাতে অ্যানিমেশন তোমাদের কি ইউজ করতে হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম ক্লিপটাতে ক্লিক করে অ্যানিমেশনে যাও। অ্যানিমেশনে তোমাকে ইউজ করতে হবে, আমি নিচে দেখাচ্ছি। নিচে স্ক্রল করো গাইস, নিচে আনো। নিচে টেনে আনার পর খুব ধরনের এখানে অনেক ধরনের তোমরা অ্যানিমেশন পেয়ে যাবে। রিপলস অ্যানিমেশনস, তারপর অনেক ধরনের অ্যানিমেশন আছে, আরো অন্যান্য অ্যানিমেশন যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা অ্যানিমেশন আমি প্রতিটা ভিডিওতে ইউজ করে, চাইলে তোমরাও ইউজ করতে পারো। আর যদি মন আছে নিচে আরো ভালো ভালো অপশন আছে যেটা তোমরা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আরো অপশন আছে যেটা তোমরা ইউজ করবে। আমি যেটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ডাইনামাইট কম্পোজাইট। এটা হচ্ছে আমার সবচেয়ে মোস্ট পপুলার ইউজ করা একটা ট্রানজিশন, একটা অ্যানিমেশন যেটা তোমরা ইউজ করতে পারো। তো এইটা আমি অ্যানিমেশন ইউজ করবো। চাই
আরো অনেক অপশন আছে, হরিজন্টাল ব্লার আছে, লুমিনান্স 3 আছে। তো এই 3-4টা এমন কিছু অপশন আছে যেটা তোমার তোমার প্রথম ভিডিওর অ্যানিমেশন হিসাবে ইউজ করতে পারো। তো এখানে এসব ইউজ না করে আমি ডাইরেক্টলি কি করবো, কম্পোজাইট ডাইনামাইট কম্পোজাইট ফুল করে আমি ইউজ করে দেবো, কারণ এটাই একটু দারুণ লাগে দেখতে ভিডিওতে। এটা করে নেওয়ার পর বাস তোমাদের এই যে প্রথম অ্যানিমেশনটা ইউজ হয়ে গেছে। এটা করার পর তোমাকে সেকেন্ড কাজ করতে হবে টেক্সট। টেক্সটে তোমার নিজের নাম লেখো, চাইলে অন্য কিছু লিখতে পারো, নিজের উপরে ডিপেন্ড করে। ফন্টসে যাও, ফন্টসটাকে সিলেক্ট করে ট্রেন্ডিং অপশনে ভালো ভালো ফন্টস পাবে, ঠিক আছে। যেই ফন্টসটা তোমার ইউজ করতে ভালো লাগে সেই ফন্টসটাই তোমরা ইউজ করবে, ঠিক আছে। এখানে নানান ধরনের ফন্টস পেয়ে যাবে, এলিগেন্ট আছে, বাউন্স আছে, স্টাডি আছে, ক্লাসিক আছে, ন্যারুটো, ফারভেন্ট, অনেক ধরনের ফন্টস পেয়ে যাবে। যেই ফন্টটা ভিডিওর সাথে ফোটে সেই ফন্টটাই কিন্তু তোমাদের ইউজ করতে হবে। এই ফন্টটা মনে করো আমি এটা ইউজ করে নিলাম, করার পর যদি ফন্টে মানে টেক্সটের মধ্যে যদি গ্লো ইফেক্ট দিতে চাও তাহলে সেটারও কিন্তু অপশন পেয়ে যাবে এখানে। সেটা তোমরা পাবে কিছু না, যে সেখানে আরেকটা অপশন আছে ফন্টসের পাশে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইলে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে গ্লো ইফেক্ট দিতে পারবে নিজের টেক্সটের মধ্যে। জাস্ট কিছু না, স্টাইলে যাও, গ্লোতে ক্লিক করো। ফার্স্ট যেটা অপশন আছে ইন্টেন্সিটিকে লো করবে একটু 31%, আর যেটা রেঞ্জ আছে রেঞ্জটাকে 67% করে দিয়ে কিন্তু ফুলটা করবে না, মানে সেকেন্ড যেটা ক্লিপ স্টার্ট হচ্ছে সেখানকার মাঝখানে অ্যাডজাস্ট করে রাখবে। করার পর এত দূর পর্যন্ত টেক্সটটা রাখবে। টেক্সটটাকে অ্যাড করার পর তোমাকে টেক্সটে অ্যানিমেশন ইউজ করতে হবে। ইন অ্যানিমেশনে যেতে হবে গাইস, অ্যানিমেশনে ক্লিক করে। ইন অ্যানিমেশনে অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবে, তোমরা যে অ্যানিমেশন তোমরা ইউজ করতে চাও সেই অ্যানিমেশনটা ইউজ করতে পারবে। এখানে অনেক হাই কোয়ালিটির অ্যানিমেশন আছে, দেখতে পাচ্ছ। এখানে যেটা মন চায় গাইস, জুম আউট 2 আছে, তারপর বাউন্স অ্যানিমেশন গাইস। উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবে, বাউন্স অ্যানিমেশন ওটাও এসে যাবে, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ করি। হয়তো এখানে দেখাচ্ছে না কিন্তু তোমাদের দেখিয়েও দিতে পারে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ নানান ধরনের এখানে আছে, দেখতে পাচ্ছ প্রজেকশন বা স্ল্যাম নামে অ্যানিমেশন আছে, এটাও কিন্তু চাইলে ইউজ করতে পারো। এটা কিন্তু আমি ইউজ করবো না, আমি অনেক ভিডিওতে এটা ইউজ করেছি, চাইলে তোমরা ইউজ করতে পারো, না চাইলে আরো অনেক অ্যানিমেশন আছে। টাইপ 2 অ্যানিমেশন আছে, টাইপ 2 ইউজ করতে পারো, দেখতে পাচ্ছ। টাইপ 2 তে ক্লিক করো, এটার স্পিডটাকে ফুল করে দাও, এটার স্পিডটাকে ফুল করে দাও। করে দেওয়ার পর এটা করে দেওয়ার পর আউট অ্যানিমেশনে যাবে। আউট অ্যানিমেশনে ব্লু আপ একটা আছে, এটাকে করে দাও গাইস। হ্যাঁ, তো এইভাবে অ্যানিমেশনটা সেট করে নেওয়ার পর তোমাদের কাজ হয়ে গেছে, ব্যাস কিচ্ছু না। এই যে এটাকে সামনে গিয়ে একটু অ্যাডজাস্ট করে দেবে, ব্যাস তোমাদের টেক্সট অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। এরপরে এটাকে একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে অ্যানিমেশনে গিয়ে আউট অ্যানিমেশনে তোমাকে কি করতে হবে, ব্লু আপটা এটাকে তোমাকে খুব করে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। করার পর তোমাকে কি ট্রানজিশন অ্যাড করতে হবে, যে সেকেন্ড ক্লিপটা স্টার্ট হচ্ছে সেখানে কিভাবে ট্রানজিশন ইউজ করবে, টেক্সটটাকে সরিয়ে দাও। দেওয়ার পর এটাকে স্ক্রিনশট করে নাও, এই ফটোটাকে সেকেন্ড ক্লিপটার ফটোটাকে করে নেওয়ার পর ক্রপ করো গাইস। ক্রপ করে নেওয়ার পর এটাকে কি করবে, সেভ টু গ্যালারি করে নেবে, যে সেভ টু ফটোস করে নিলেও হয়ে যাবে। করার পর ব্যাক আসো, ব্যাক আসার পর কি করতে হবে, তোমাকে ওভারলেতে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করলেই কিন্তু তোমার ফটো থেকে ফটো সিলেক্ট করে নিতে হবে, যেটা তোমার যেটা তোমরা স্ক্রিনশট করে নিয়েছো সেটাকে তোমার ইউজ করতে হবে। এটাকে স্প্লিট করে নাও, বা সেটাকে সামনে নিয়ে আসো, একটু এটাকে বড় করে নাও, ঠিক আছে, একটু বেড়ে মানে একটু বেশি করে নিয়ে নাও। এটাকে আমি কি করতেছি এত দূর পর্যন্ত নিলাম, নিয়ে পর গাইস এটাকে একটু সামনে নিয়ে আসলাম, আসার পর এটাকে বড় করে দিবে। বড় করে দেওয়ার পর তোমাদের কি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, অটো রিমুভে ক্লিক করলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, যেটা স্ক্রিনশট আমরা নিয়েছি। তারপর এটা করার পর তোমাকে কি করতে লাগবে, অটো অ্যাডজাস্ট, মানে এখানে অ্যাডজাস্টের অপশন আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কি অ্যাডজাস্ট একটা অপশন আছে, সেই অ্যাডজাস্টে ক্লিক করে করার পর স্যাচুরেশনকে -50% করে দিলে কিন্তু স্যাচুরেশন মাইনাস হয়ে যাবে। করার পর এটাকে ডুপ্লিকেট করে নাও। ডুপ্লিকেট করার আগে লিউমিনেন্স নামে একটা অপশন আছে গাইস, ব্যাকগ্রাউন্ডে যদি লিউমিনেন্স অ্যানিমেশন দিতে চাও খুব দারুণ লাগবে দেখতে। এটা কিন্তু আমি ইউজ করি খুব বেশি, তোমরাও চাইলে ইউজ করতে পারো। লিউমিনেন্স সার্চ করো, লিউমিনেন্স সার্চ করলেই কিন্তু এখানে এসে যাবে, দেখতে পাচ্ছ। মানে বডির মানে বর্ডারে কিন্তু একটা হলুদ হলুদ বা লাল লাল কালারের একটা গ্লো এসে যাবে, সেটা কিন্তু তোমরা লিউমিনেন্সের দ্বারাই করতে পারো। এখানে অ্যাডজাস্টে যাও, 12% করে দাও, কালার করে দিলে রেড কালার এসে যাবে। করার পর তোমাকে কি করতে লাগবে, এটাকে ডুপ্লিকেট করতে লাগবে। ব্যাক আসো, এটাতে ক্লিক করো, ডুপ্লিকেট করে দাও। করার পর প্রথমটাতে ক্লিক করো, প্রথম লেয়ারটাতে ক্লিক করে স্ক্রল করো, এখানে আছে মাস্কিং এর অপশন। গ্যাস মাস্কিং এ ক্লিক করতে হবে তোমার। মাস্কিং এ ক্লিক করে ওটালে ক্লিক করবে, একটু নিচে নেমে আনবে। আনার পর তোমাকে কি করতে লাগবে, সেকেন্ড ক্লিপটাকে ফার্স্ট ক্লিপের সাথে একসাথে অ্যাডজাস্ট করতে হবে। করার পর সেকেন্ডটাতে ক্লিক করো, তারপর তোমাদের মাস্কিং এ যেতে হবে। মাস্কিং এ যাওয়ার পর মিররে ক্লিক করো, নিচে টেনে আনো। টানার পর এইভাবে তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে লাগে না গায়ের মধ্যে, মানে একটু যদি ফাঁকা থাকে। হওয়ার পর এটাকে ছোট করে নাও, সেকেন্ড ক্লিপটাকে মানে বড় করে নাও, জুম করে নেওয়ার পর ছোট করে নাও। ফার্স্ট ক্লিপটাকে একটু ছোট করে নিলাম, তারপর সেকেন্ডটাকে অর্ধেক করে নেবো। অর্ধেক করে নেওয়ার পর প্রথমটাতে কি করবো, প্রথমটাতে ক্লিক করে এখানে অ্যানিমেশন পেয়ে যাবে। চাইলে তোমরা অনেক অ্যানিমেশন ইউজ করতে পারো, হুস অ্যানিমেশন আছে, তারপর এখানে নানান ধরনের অ্যানিমেশন পেয়ে যাবে, যেটা তোমরা মন চায় সেটা অ্যানিমেশন তোমরা ইউজ করতে পারো।
ঠিক আছে। আমার এখানে মন চাইছে এখানে আমি কি করবো, প্যাডলিং অ্যানিমেশন ইউজ করবো দুইটা লেয়ারই। তোমরা চাইলে আরো অন্য কিছু ইউজ করতে পারো, আমি এটা ইউজ করলাম। করার পরে কিছু না, জাস্ট তোমাকে কি করতে হবে, যেটা থার্ড ক্লিপ শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এরকম হয়ে কিন্তু আসবে। এখন কি করব আমরা, থার্ড ক্লিপ যেটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তার আগে টেক্সটটাকে অ্যাড করতে হবে। টেক্সটটা যেটা আছে ওটা সামনে তোমাকে অ্যাডজাস্ট করতে লাগবে। থার্ড ক্লিপটাতে ক্লিক করতে হবে, এখানে একটা অ্যানিমেশন আছে সেটা হচ্ছে হুজ অ্যানিমেশন। অ্যানিমেশনটা ইউজ করতে পারো, চাইলে এখানে টেরিবল জুম নামে অনেক অ্যানিমেশন আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। করার পর টেক্সটটাকে সামনে অ্যাডজাস্ট করে নেবো, করে নেওয়ার পর ব্যাস তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যানিমেশন আসছে। আসার পর এবার লাগাবো ট্রানজিশন। যে বাকিটুকু পার্ট আছে স্প্লিট করেছি আমরা ভাগ ভাগ করে, ওগুলোতে ট্রানজিশন ইউজ করবো। সাদা কালারের ডট গুলোতে ক্লিক করবো গাইস, এগুলোতে ক্লিক করলেই কিন্তু আমরা অ্যানিমেশন মানে ট্রানজিশন লাগাতে পারবো। ট্রানজিশনে নানান ধরনের ট্রানজিশন পেয়ে যাবে। এখানে একটা অ্যানিমেশন আছে যেটার নাম হচ্ছে টেরিম্বল জুম। টেরিম্বল জুম নামে অ্যানিমেশনটা ইউজ করবো, একটাকে ছেড়ে আরেকটাতে আলাদা। এখানে আরেকটা ট্রানজিশন ইউজ করতে পারবে, সেটা হচ্ছে ফ্ল্যাশ স্প্লিট। এটা কিন্তু খুব দারুণ ট্রানজিশন। এটা কিন্তু মানে একটাতে করবে টেরিম্বল জুম, দ্বিতীয়টাতে করবে ফ্ল্যাশ স্প্লিট। মানে একটা চেঞ্জ রেখে আরেকটা করবে, মানে দুইটাই একই করবে না, ঠিক আছে, মানে একটা রেখে আরেকটা করবে। মানে একটা যদি অন্যটা থাকে তাহলে ওটাও কি আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটা করার পর কি এইভাবে সেম টু সেম প্রসেসে কিন্তু সব ক্লিপে তোমার সেম প্রসেসে কিন্তু ট্রানজিশন লাগাতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এই তো মনে করো তোমাদের এইভাবে ট্রানজিশন ইউজ করতে হবে, ফ্ল্যাশ স্পিড সার্চ করবে, বাস এসে যাবে। বাস করার পর যদি তোমরা চাও আরো, যদি তোমরা এইভাবে কাট আউট ট্রানজিশন লাগাতে চাও সেটাও করতে পারবে। বাস কিচ্ছু না, সামনে যে দুটো ক্লিপ আমরা এইভাবে কি করেছি মাস্কিং ইফেক্ট লাগাইছি, এটা যদি তোমরা সামনে লাগাতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো। মনে করো এই জায়গাটা আমি ওই অ্যানিমেশনে লাগাবো, সেটা করতে গেলে তোমাকে কি এটাতে না লাগে পরটাতে লাগাবো। এটাতে ক্লিক করবো, ক্লিপটাতে আসবো, আসার পর এটার স্ক্রিনশটটা করে নেবো গাইজ। জুম করো গাইজ, ফুল স্ক্রিন করে নেওয়ার পর কি করবে, জুম করো, করার পর এটাকে ক্রপ করে নাও, মানে ক্রপ করে নাও সাইজ অনুযায়ী। করার পর ডান করে দাও, সেভ টু ফটোস করে দিলে কিন্তু হয়ে যাবে। বাস কিচ্ছু না, তোমাকে কি করতে লাগবে, সামনে যে ক্লিপ দুটো আছে ওটার ডুপ্লিকেট করে নাও গাইজ, দুইটারই কিন্তু ডুপ্লিকেট করে নাও। দুইটারই ডুপ্লিকেট করে নেওয়ার পর যেটা আমরা স্ক্রিনশট করলাম সেটা কিন্তু তোমাকে কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। এই যে যেই দুটো আমরা ডুপ্লিকেট করে নিলাম ওই দুটো ওখানে আনো যেখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম প্রথমে। এই যে মনে করো দুইটা ক্লিপ আমি নিয়ে আসলাম সামনে, নিয়ে আসার পর আমি তোমাদের নেক্সট প্রসেস দেখাচ্ছি। এটাকে এইভাবে সামনে আনলাম, এই যে একটু অ্যাডজাস্ট এইভাবে করে দেওয়ার পর সেকেন্ডটাকে অ্যাডজাস্ট করে দিলাম প্রথমটার সাথে। করে দেওয়ার পর বেশি কিছু না, জাস্ট রিপ্লেস করতে হবে। যেই স্ক্রিনশটটা নিয়েছি রিপ্লেসে যাও, ফটোতে যাও, যে ফটোতে স্ক্রিনশট করেছি সেটাকে আমি রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর গাইস যে রিপ্লেসে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপর সেকেন্ডটাকে রিপ্লেস করলাম, সেকেন্ডটাকে রিপ্লেস করার পর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ করে দাও ফার্স্টেরটাতে অ্যান্ড সেকেন্ডটাতে। এন্ড এটা করার পর তোমাদের মনে করো কাজ অলমোস্ট হয়ে গেছে। তো সেম টু সেম প্রসেসে যেই জায়গায় তোমাদের কাট আউট ট্রানজিশন এইভাবে লাগে সেইটাতে করে দাও, এবং তারপর যেটা নেক্সট স্টার্ট হচ্ছে সেখানে অ্যানিমেশন লাগিয়ে দাও হুজ, তাহলে এখানে শেক ইফেক্ট লাগিয়ে দাও। বাস এইভাবেই কিন্তু তোমার পুরো তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে লাইক করবে, এন্ড ইনস্টাগ্রামে যদি ফলো নাই করো তাহলে অবশ্যই ফলো করবে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড টেক কেয়ার গাইস।